আসসালামু আলাইকুম। প্রথম আলো এবং ডেইলি স্টার এই বাংলাদেশে আমরা আমরা জাস্ট ইউনিভার্সিটি পাশ করতে করতে 2000 সালের জাস্ট আগে আগে প্রথম আলো মার্কেটে আসলো এবং প্রথম আলো আসার পরে আমাদের আমাদের জেনারেশনে যেটা হয়েছে, বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলন, সেই এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের জেনারেশনটা মতিউর রহমানের প্রতি ভিন্ন রকম একটা শ্রদ্ধা তৈরি হয়। কারণ মতিউর রহমান ভোরের কাগজ দিয়ে একটা বিপ্লব করেছিলেন। সেই ভোরের কাগজ একটা নতুন গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল, নতুন রকম একটা বাংলাদেশে পত্রিকার বিপ্লব তৈরি হয়েছিল ভোরের কাগজের মাধ্যমে। তারপর ভোরের কাগজ থেকে তিনি যখন ভেঙে প্রথম আলো করলেন এবং প্রথম আলোর প্রগতিশীলতা, স্বাধীনতার যুদ্ধের পক্ষে অবস্থান, সত্যের পক্ষে অবস্থান এবং স্পষ্টবাদিতা, উগ্রবাদিতার বিপক্ষে অবস্থান, এগুলো আমাদের জেনারেশনকে টেনেছিল। এটা যে তার পুঁজি ছিল এটা বুঝতে আমাদের অনেকদিন সময় লেগেছে। প্রথম আলো বাংলাদেশে অনেক জোরালো সেই সময় ইনভেস্টিগেটিভ কিছু নিউজ করেছে। সেই ইনভেস্টিগেটিভ নিউজে সে বিএনপির মসনদ নড়িয়ে দিয়েছে, সে আওয়ামী লীগের মসনদ নড়িয়ে দিয়েছে এবং সমান চোখে দেখেছে দুই দলকে, অপশাসনকেও যেভাবে দেখেছে, তারপর সুশাসনকেও সেভাবে দেখেছে। এগুলোতে আমরা খুব আকৃষ্ট হয়েছিলাম। প্রথম আলো ছাড়া সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথম আলো পত্রিকাটা হাতে না পেলে দিন শুরু হতো না। কাপ চা আর প্রথম আলো, এ দুটোই ছিল আমাদের জীবনের ধাপ, আমরা সেভাবে দেখে এসেছি। কিন্তু আস্তে 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 কোথায় যেন প্রথম আলো ডেইলি স্টারের সেসব এক্সক্লুসিভ সাংঘাতিক রকম অনুসন্ধানী রিপোর্টগুলো হারিয়ে গেল। সেসব অনুসন্ধান, বোম ফাটানো, সরকার টনক নড়িয়ে দেওয়া, অস্থির করে দেওয়া, সেসব রিপোর্টও নেই। এবং আস্তে আস্তে দেখতে পেলাম যে প্রথম আলো ডেইলি স্টার তারা বিভিন্ন পকেটে ঢুকে গেল এবং তারা নানান রকম উদ্দেশ্য নিয়ে শোনা যায় এবং আমরা দেখতে পাই যে তারা নানান রকম মেকানিজম করে, অনেক খবর কিল করে, অনেক খবরকে মিস লিড করে। সেসব দেখতে দেখতে এবার এসে ধাক্কাটা সবচেয়ে বেশি লাগলো ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন আমলে, যখন প্রথম আলো ডেইলি স্টার একটা অপশাসন দুঃশাসনকে সমস্ত সমর্থন দিল এবং সেই অপশাসন দুঃশাসনের রূপটা বাংলাদেশের মানুষের সামনে চেপে গেল। আমরা যারা ধরেন একেবারে ব্যক্তিগতভাবে যদি বলেন যে আমরা কেউ আওয়ামী লীগ বা বিএনপির সমর্থক, তাহলে তো প্রথম আলো পারে না যে আমি যদি বিএনপি বা আওয়ামী লীগের সমর্থক হই, সে অন্য কোনো একটা পার্টি। ডক্টর ইউনূসের সরকারের প্রতি তো আমাদের কোনো বিদ্বেষ বিদ্রোহ ছিল না। আমরা সেই সরকারের সফলতা চেয়েছিলাম, কিন্তু সেই সরকারের উদ্দেশ্য এবং সেই সরকারের মূল লোকটাই যে কালপিট, ক্রিমিনাল, সে যে দেশটাকে ধ্বংস করতে এসছে, এইটা আমাদের আগে তো প্রথম আলোর বোঝার কথা ছিল। আমরা সেই জায়গাটায় আঘাতপ্রাপ্ত হয়েছি। আজকে এসে দেখেন কারা প্রথম আলো ভেঙেছে পুড়িয়েছে, কারা ডেইলি স্টার ভেঙেছে পুড়িয়েছে, সব দিবালোকের মতো স্পষ্ট। এটাও দিবালোকের মতো স্পষ্ট যে সেই সময়কার বেশ কজন উপদেষ্টা এবং কোন কোন উপদেষ্টা প্রথম আলো এবং ডেইলি স্টার ভাঙার পেছনে অবদান রেখেছে, প্রথম আলো সেটা ভালো করে জানে। আজকে তারা একটা রিপোর্টে, তারা বিভিন্ন জায়গা থেকে ইনিয়ে বিনিয়ে তারা একটা রিপোর্ট তৈরি করেছে। প্রথম এবং ডেইলি স্টার দুজনেই লিড করেছে তাদের অনলাইন ভার্সনে। খুব বলছে ডেইলি স্টার প্রথম আলোতে হামলা পূর্ব পরিকল্পিত, স্টার ডিসমিস ল্যাব বিশ্লেষণ, এবং এই যে পূর্ব পরিকল্পিত, এটা তো ওই বিশ্লেষণ করে বের করা লাগে না, এটা সবাই তো জানে। প্রথম আলো ডেইলি স্টার ভালো জানে যে এটা পূর্ব পরিকল্পিত এবং এইটার যারা পুড়িয়েছে ফিল্ডে থেকে যারা বাস্তবায়ন করেছে তাদের চেহারা পরিষ্কার। যারা এই এনসিপির লোকজন যারা ফেসবুকে পোস্ট দিয়েছে তারা পরিষ্কার, উপদেষ্টারা কারা জড়িত তারা পরিষ্কার, দেশের বাইরে থেকে কোন কোন সো কল্ড সাংবাদিক, ব্লগার এটাকে উৎসাহিত করেছে, সেগুলো সব দিবালোকের মতো পরিষ্কার। কিন্তু প্রথম আলোর ডেইলি স্টার আজকে পর্যন্ত কি স্পেসিফিক কারোর নাম ধরে কোনো মামলা করেছে? আজকে পর্যন্ত কি সে সাবেক সরকারের ব্যর্থতার উপরে কোনো মামলা করেছে? সাবেক সরকারের উপরে কোনো মামলা করেছে? সাবেক সরকারের সেই উপদেষ্টাদের উপরে কোনো মামলা করেছে? করেনি। বরঞ্চ সে এখন বুক ফাটিয়ে বলছে যে দ্য ডেইলি স্টার ও ডিসমিস ল্যাব 3064টি ফেসবুক পোস্ট বিশ্লেষণ করে দেখেছে গত ডিসেম্বর দুই গণমাধ্যম প্রতিষ্ঠানের উপর হামলা মোটেই আকস্মিক ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, এমনকি মাস জুড়ে হুমকি আসছিল, পরিবেশ তৈরি হচ্ছিল। এটি কেবল ঢাকায় দুটি সংবাদপত্র, দুটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলার গল্প নয়, ঘটনা প্রবাহের এটি আগেই অনুমেয় ছিল এবং ভার্চুয়ালি উস্কানি বাস্তবে সহিংসতায় রূপ নেয় এর সুযোগ করে দিয়েছিল পর্যবেক্ষণ ব্যবস্থা, ক্ষতিকর কন্টেন্ট নিয়ন্ত্রণ ও সহিংসতা প্রতিরোধে সময় মতো ব্যবস্থা না নেয়া। দর্শক, প্রথম আলো কি ওই সরকারের সময়ে সে আগে জানতো না?
আগে টের পায়নি, তার উপরে এগুলো হবে, এই যে ডিসমিস ল্যাব বিশ্লেষণ করে বের হয়েছে, তার চোখে পড়েনি, তার তো যথেষ্ট শক্তিশালী অনলাইন টিম আছে। সে কি গত সরকারের সময়ে একটা জিডি করেছিল যে সে হুমকির মুখে আছে? কেন সে জিডি করেনি? প্রথম আলো বলবে যে আমি জানি না। আমি যদি বলি আমরা সাক্ষী, আমরা সংবাদ মাধ্যম কর্মীরা সাক্ষী, প্রথম আলোর যারা আমাদের বন্ধু বান্ধব আছে, যারা সহকর্মী আছে, তারা আমাদেরকে জানিয়েছে যে তারা যে হুমকির মুখে, এটা তারা জানে। আমি আপনাদেরকে একদিন একটা ঘটনা বলেছিলাম, আমি নাম বলবো না, প্রথম আলোর একজন দায়িত্বশীল সংবাদ ম্যানেজমেন্টের কর্মী আমার সঙ্গে দেখা হলো এক জায়গায়। আমি তাকে স্পষ্ট জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনারা এই অপশাসন দুঃশাসন এইভাবে চেপে যাচ্ছেন, আপনারা এটাকে সমর্থন দিচ্ছেন, আপনাদের চোখে পড়ে না? আমাকে জড়িয়ে ধরে বললো, ভাই কিচ্ছু করার নাই, এই দেখেন না, কিছু হইলে আমাদের অফিসের সামনে গরু জবাই করতে যায়। আর এখন তো চেষ্টা করছি, একটু একটু দেখবেন চেঞ্জ হয়েছে, আমাদের ওই টুকটাক দু একটা লেখালেখি করতো। তার মানে কি, তারা জানতো তারা টার্গেটেড, তারা আক্রান্ত হতে পারে, কিন্তু তারা কিন্তু কোনো জিডি করেনি। আজকে যদি এই প্রশ্ন ওঠে যে প্রথম আলোর ভেতরেও কেউ কি এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত, এবং যে কারণে তারা সবকিছু জেনে এখনো অপরাধীদের বিরুদ্ধে আইনি কোনো প্রতিকার চাচ্ছে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।